নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। একটি মফস্বল শহরে দুই বন্ধু একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত, অভিনব এবং বীরেন। অভিনব ছিল অত্যন্ত মেধাবী, তুলনায় বীরেন অত্যন্ত সাদামাটা। এই দুই মেধার দুই ছাত্রের বন্ধুত্ব ছিল অটুট, এবং এটা দেখে অন্য সব সহপাঠীরা তারা হিংসা করত এবং তারা তাদের এই বন্ধুত্বকে বিচ্ছেদের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পড়াশুনো এভাবে এগোচ্ছে ধীরে আস্তে। এবার উচ্চতর মাধ্যমিক পরীক্ষার সময় এলো। উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় অভিনব জেলার মধ্যে সত্যিই একটি অভিনব ফলাফলের স্বাক্ষর রাখলো। সে জেলার মধ্যে প্রথম তো হয়েছেই, এবং 10 জনের তালিকায়ও নবম স্থানে তার নাম তালিকাবদ্ধ হয়েছে। অন্যদিকে বীরেন কোনো রকমের টেনে টুনে পাস। তবু তার আনন্দ ধরে না। সবাইকে ডেকে ডেকে বলছে, আমাদের অভিনব কি সুন্দর করেছে, জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। দেখবে একদিন অভিনব এমন একটা কিছু কাজ করবে যাতে আমরা সবাই গর্ববোধ করব। অভিনব ডাক্তারি পড়তে শহর কলকাতায় চলে গেল, এবং সেই গ্রামেই রয়ে গেল বীরেন। তার বিধবা মা মারা গিয়েছে। তাকে জীবিকার প্রয়োজনে একটা বেসরকারি হাসপাতালে সিকিউরিটি গার্ডের কাজ নিতে হয়েছে। তার বিয়ে হয়েছে। তাদের যখন কন্যা সন্তানের বয়স 1 বছর হলো, তখন কোভিডের আক্রমণ শুরু হলো। সেই কোভিডের আক্রমণে আক্রান্ত হয়ে পড়ল বীরেন এবং সঙ্গে তার স্ত্রীও। দুর্ভাগ্যক্রমে তাদের দুজনেরই মৃত্যু হলো। শিশুকন্যার বয়স তখন 1 বছর। তাকে নিয়ে পাড়া প্রতিবেশীরা বিষণ্ণ বিমর্ষ, কি করবে ভেবে পাচ্ছে না। যেমন করেই হোক কোনো সহপাঠীর মাধ্যমে অভিনবর কাছে এই খবরটা পৌঁছে গিয়েছিল। সে গ্রামে আবার ফিরে এলো। এসে গ্রামের যারা কর্তা ব্যক্তি ছিলেন, পঞ্চায়েত প্রধান, তাদের সঙ্গে কথা বললেন যে আপনাদের আপত্তি না থাকলে বীরেনের মেয়েকে, যাকে আমি নিজের মেয়েই মনে করি, যাকে আমি রানী নামে ডাকি, আর রানীকে আমি নিয়ে যেতে চাই, এবং ওর সম্পূর্ণ দায়িত্বভার আমার। অবশেষে সবার সম্মতিতে রানী সেই গ্রাম ছেড়ে চলল শহরে অভিনবর কাছে। পরে শোনা যায় এখন তার বয়স বছর 3। সে অভিনবকে বাবা বলে ডাকে। এই গল্প শুনে সবাই মনে করছে সত্যিই বীরেন ঠিকই চিনেছিল অভিনবকে। বলেছিল, দেখবেন একদিনও এমন কাজ করবে যে গ্রামের সবার মুখ উজ্জ্বল হবে। ভালো থাকবে।